হাই, গুড মর্নিং এভরিওয়ান। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে আমাদের কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ হয়েছে। সেই ম্যাচ রিলেটেডই এটা একটা ভিডিও, যেটা হচ্ছে পোস্ট ম্যাচ কিছু অ্যানালাইসিস দেব, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে যে আগামী দিনে দুটো টিমই আরসিবি অ্যান্ড কেকেআর কীভাবে এগোতে চলেছে। তো ফার্স্টেই স্টার্ট করি কেকেআরকে নিয়ে। কেকেআর ফার্স্টে যখন ব্যাট করে খুবই ইমপ্রেসিভ লাগে। কুইন্টন ডিকক, আমি বলবো এখনও কুইন্টন ডিককের ওপরে আরও ভরসা করা উচিত, কারণ হি ইজ ওয়ার্ল্ড ক্লাস ওপেনার। তো একটা ম্যাচের ওপরে যাওয়াটা উচিত নয়, এখন ওকে আরও অ্যাটলিস্ট 3-4টে ম্যাচ আরও খেলানো উচিত, সময় দেওয়া উচিত। আর ওর সাথে আমি ফার্স্টেই কালকেই বলেছিলাম যে সুনীল নারিন অ্যাজ আ ব্যাটার প্লেয়ার টু ওয়াচ আউট ফর। আর সত্যি খুব ভালো ব্যাট করেছে। আনলাকিলি আউট হয়ে গেছে, তো আমি এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট 50টা যাতে হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। এটা মানে ক্রিকেটের এটাই নিয়ম আর কি, কিছু আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আর ওর সাথে সুনীল নারিন অ্যাজ আ বলারও খুব ভালো বল করেছে, একটা উইকেটও নিয়েছে। আর যেটা সত্যি মানে সুনীল নারিন থেকে এক্সপেক্টেড, যেটা হচ্ছে ওর বোলিং ফিগারও এমন কি খুব একটা যে মার খেয়েছে সেরকমও নয়। 4 ওভারে মাত্র 27 রান, 1 উইকেট। আর সাথে আরেকজন যে খুব ভালো ব্যাট করেছে, আমার দেখে খুবই ভালো লেগেছে, সে হচ্ছে আমাদের কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। খুবই ইমপ্রেসিভ লেগেছে। এই ব্যাটিং যদি থ্রু আউট দ্য সিজন থাকে রাহানে, আর তাহলে আশা করি রাহানেকে ফলো করে যদি ক্যাপ্টেন ভালো ফর্মে থাকে, দেন বাকি প্লেয়াররাও ভালো ফর্মে চলে আসবে। তো সেটা বড় কথা নয়। ফার্স্ট ম্যাচ হার অনেকেই ভাবছে, কিন্তু সেটা অতটা বড় কথা নয়। সিজনে অনেকগুলো ম্যাচ পড়ে আছে, সেটা আবার ব্যাক করাই যায়। তো এটা নিয়ে আমি অতটা চিন্তিত নই। আর বলাররাও অ্যাজ আ যে আমি বলবো খুব বাজে পারফরমেন্স করেছে তা এমনটা নয়। যেমন বরুণ চক্রবর্তী একটু মার খেয়েছে, 1 উইকেটও নিয়েছে। হর্ষিত রানাও একটু মার খেয়েছে, 3 ওভারে 32 রান। ইকোনমি 10-এর ওপরেই মোটামুটি সবকটা বলারে, একমাত্র সুনীল নারিনে ইকোনমি যেটা হচ্ছে ওনার নর্মালি 6 বা 7-এর নিচেই থাকে, ওটা মানে ভাবাই যায়। আর স্পেন্সার জনসন একটু এক্সপেন্সিভ ছিল, তো আমি এক্সপেক্ট করছিলাম যে নকিয়াকে খেলাবে, স্পেন্সার জনসনকে হয়তো পরে খেলাতে পারে। তো এটা টিম ম্যানেজমেন্টের ওপরে ওরা যেরকম ডিসাইড করেছে, ক্যাপ্টেন যেরকম ডিসাইড করেছে একটা লেফট আর্ম ফাস্ট বোলার হিসেবে। আর সাথে এবার যদি আরসিবির এতে আসি, ফিল সল্ট ওয়াজ এক্সট্রা অর্ডিনারি। মানে একেই ফিল সল্টের কেকেআরের মানে সবকটা প্লেয়ারের সাথে ওরা ফিল সল্ট একদম মানে জানে যে কে কিরকম। আর যারা পুরনো প্লেয়ার আছে তাদের সাথে ও একসাথে নেট প্র্যাকটিস করেছে, ওই পিচেও প্র্যাকটিস করেছে কতবার। তো এটা আমি আশা রেখেইছিলাম যে ফিল সল্ট একটা ভালো ইনিংস খেলবে, আর ও খেলেওছে। আর সাথে কেকেআরের ফ্যান তো আমি বটেই, কিন্তু ইন্ডিয়ার যদি আসি তো আমি ফ্যান হচ্ছি বিরাট কোহলি। তো আমি চাইছিলাম যে বিরাট কোহলি একটা ইনিংস দেখার জন্য, তো সেটা হোপফুলি অনেকেই চাইছিল, তো সবাই দেখতে পেয়েছে। আর সেটাই সবাই খুশিও। বিরাট কোহলির যে 36 বলে 59-এর ইনিংসটা খুবই সুন্দর, 163 তে স্ট্রাইক রেটে খেলেছে, তো কোয়াইট ইমপ্রেসিভ। এই বয়সেও যে এরকম স্ট্রাইক রেট নিয়ে খেলছে, দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। বিরাট কোহলির আপনারা যদি আগে রেকর্ড দেখে থাকেন, ওর কিন্তু এতটা স্ট্রাইক রেট নিয়ে খেলতো না, 140 135 এরকম স্ট্রাইক রেটে থাকতো। কিন্তু এখন ইদানিংকাল একটু নিজের টি20 গেমের ওপরে আই থিঙ্ক অনেকটাই ইমপ্রুভ করে নিয়েছে। অ্যান্ড হি ইজ মাস্টার, মডার্ন মাস্টার, অ্যান্ড হি নো হোয়াট টু ডু। আর সাথে রজত পাটিদার খুবই সুন্দর ইনিংস খেলেছে, 16 বলে 34 রান, 200-র ওপরে স্ট্রাইক রেট। তো আমি রজত পাটিদারকে খুব ইমপ্রেসিভ দেখলাম কালকে। আর ইভেন আমার মনে হয় যে রজত পাটিদার খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান টিমের মানে ওয়ান অফ দ্য কি প্লেয়ার হতে চলেছে। কারণ যখন একটা টিমের ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনশিপ আসে একটা প্লেয়ারের ওপরে, তো সেই প্লেয়ার ন্যাচারালি ম্যাচিওর হতে বাধ্য। তো সেই ক্ষেত্রে রজত পাটিদারকে দেখতে হবে যে ইন্ডিয়ান টিমে কত মানে ইম্প্যাক্ট ফেলতে পারে। আর সাথে বোলিং আরসিবির খুবই ভালো, স্পেশালি ক্রুনাল পান্ডিয়া খুবই সুন্দর বল করেছে। আর ক্রুনাল পান্ডিয়াকে দেখেও বেশ
ইমপ্রেসিভ লাগছিল, যে একদমই আউট অফ ফর্ম এরকম একদমই মনে হচ্ছিল না। প্রথম থেকে ফার্স্ট বল থেকেই একদম ফুল ফর্মে লাগছিল ক্রুনাল পান্ডিয়াকে। আর সাথে হেজেলউড ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। আমি এক্সপেক্ট করছিলাম যাতে ভুবনেশ্বর কুমারকে খেলায়। এটা এবার ওই টিম ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপ্টেনের ওপরে নির্ভর করছে বেসিক্যালি। আর রাসিক সালামের জায়গায় আমি এক্সপেক্ট করছিলাম যে অ্যাটলিস্ট ভুবনেশ্বর কুমার থাকুক। ঠিক আছে, কিন্তু নতুন প্লেয়ারকেও সুযোগ দেওয়া উচিত, সুযোগ দিক। বাট ভুবনেশ্বরের ইদানিংকাল ফর্ম খুব ভালো যাচ্ছে, তো একটা তো এক্সপেকটেশন থাকেই, তো সেই অর্থে আমি ভেবেছিলাম। যাই হোক, আর ওর সাথে সুয়াস শর্মা একটু এক্সপেন্সিভ ছিল, কারণ সুয়াস শর্মা প্রথম দিকে যখন বল করেছে সুনীল নারিন মানে এক পেশে খেলা করে দিয়েছিল সেই ক্ষেত্রে। ওই জন্যই ফার্স্ট 1-2 ওভারের জন্য সুয়াস শর্মা বেশি বেশি মার খেয়ে গেছে বলে ওর ইকোনমিটা বেশি বেড়ে গেছে আর কি। এটা হতো না নর্মাল পরে যদি আসতো। তো যাই হোক, অল ওভার কালকে খেলাটা সুন্দরই হয়েছে। আমি এক্সপেক্ট করছিলাম যে একটু হাড্ডাহাড্ডি হবে, তো সেটা হয়নি। একদম অনেক বল বেঁচে থাকতেই আরসিবি খেলা শেষ করে দিয়েছে। তো আরসিবি ওয়াজ টু গুড। অ্যান্ড কেকেআরের ফ্যানদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে ফার্স্ট ম্যাচ এটা কোনো ডিসাইডিং ফ্যাক্টর নয়, এখন অনেক ম্যাচ পড়ে আছে, আশা করি পুরো সিজনে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা টপ 4-এ থাকবো, এটা আমার ভরসা। অ্যান্ড এটা আমি বলেও দিচ্ছি, এটা মার্ক করে রাখুন যে আমরা টপ 4-এ থাকছি অ্যান্ড আমরা ভালোভাবেই খেলবো, ঠিক আছে? কারণ আমাদের ক্যাপ্টেন ভালো ফর্মে আছে। তো হোপফুলি ফিঙ্গার ক্রসড, দেখা যাক কি হয়। বাই বাই, সায়োনারা।